আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। এই তো চলে এসেছি আমার রান্নাঘরে। আজকে কলমি শাক ভাজবো। কলমি শাকটা ভালো করে কেটে তারপর ধুয়ে নিয়েছি। সিম আর আলু ভর্তা করব। সিম আলু সিদ্ধ দিয়ে দিয়েছি, আর সাথে একটা ডিমও দিয়ে দিয়েছি ভর্তার জন্য। আজকে আপনাদের ভাইয়া বাজার থেকে অনেক বড় বড় পেঁয়াজ নিয়ে এসেছে। পেঁয়াজটা কেটে নিচ্ছি। পেঁয়াজটা একদম নরম, কাটার আগে সব খুলে যাচ্ছে। শাক ভাজার জন্য পেঁয়াজ, রসুন আর কাঁচামরিচটা ভেজে নিচ্ছি। এখন শাকটা দিয়ে দিচ্ছি। কলমি শাক খেতে কিন্তু ভালোই লাগে। ভালো লাগে না? লবণ দিয়ে দিচ্ছি, শাকটা ঢেকে দিচ্ছি। মুরগি রান্না হবে, মুরগিটা ভিজিয়ে দিয়েছি। সিম, আলু আর ডিমটা সিদ্ধ করে নিয়েছি। এখন ভর্তা করব। লবণ দিয়ে দিচ্ছি, একটা শুকনো মরিচ নিয়ে নিয়েছি ভাজা, আর একটা কাঁচামরিচ কত বড়। তো এটাই এখন ভর্তা করব। বেশি ঝাল দিব না, ঘরের মানুষ ঝাল খায় না। রান্না করলে যারা খাবে তাদের মতো করেই আমাকে রান্না করতে হবে, তাই না? এখন মেখে নিচ্ছি। একটা শুকনো মরিচ আর একটা বড় কাঁচামরিচ দিয়ে দিলাম। শীতের মধ্যে ভর্তা খেতে কিন্তু ভালোই লাগে। ডিমটাও ভেঙে নিচ্ছি। সব একসাথে ভর্তা করব। আলুটাও ভেঙে নিচ্ছি। নতুন আলু ভর্তা খেতে অন্যরকম স্বাদ। আমার তো খুবই ভালো লাগে। সিম, আলু আর ডিম দিয়ে মজাদার ভর্তাটা হয়ে গেছে। অনেকগুলো ভর্তা হয়েছে, এখন উঠিয়ে নিচ্ছি। গরম গরম ভাতের সাথে এই ভর্তাটা খেতে কিন্তু দারুণ লাগবে। ভাত বসিয়ে দিয়েছি। মুরগির মাংসটা কেটে ধুয়ে নিয়েছি। পাতিলা বসিয়ে দিয়েছি, তেল দিয়ে দিচ্ছি, পেঁয়াজ দিয়ে দিচ্ছি। পেঁয়াজের সাথে মুরগিটাও দিয়ে দিচ্ছি। মুরগিটাও ভেজে নেব। গরম মশলা দিয়ে দিচ্ছি। ভেজে নিলে মুরগিটা খেতেও অনেক ভালো লাগে। এখন আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি ধনিয়া ফাঁকি, লবণ, জিরে ফাঁকি, টমেটোর সস দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি দুধ, কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম আস্ত। ঢেকে দিচ্ছি। এই তো হয়ে গেছে কলমি শাক ভাজি, ডিম, আলু আর সিমের ভর্তা আর মুরগির তরকারি। শাক ভর্তা দিয়ে একটু পেট ভরেই খাওয়া যায়, তাই না? গরম গরম ভাতের সাথে খেতে কিন্তু দারুণ লাগবে।
তুরফার জন্য সবাই ওয়েট করছিল। তুরফার সাথে সবাই একসাথে বসে গেছে খাওয়া দাওয়া করার জন্য। বিকেলবেলায় বাখরখানি কেনার জন্য চলে গেলাম 6 নাম্বার। এখানে সবাই খুব দক্ষ হাতে বাখরখানি বানায় এবং খুবই ফ্রেশ। এখানে কয়েক রকমের আইটেমের বাখরখানি পাওয়া যায়। বাখরখানিগুলি খুবই টেস্ট। সন্ধ্যার দিকে ট্রে ভর্তি খাবার নিয়ে চা নিয়ে চলে গেলাম ছাদে। তুরফা একটা কাপের মধ্যে আপেলের বিচি ফেলেছিল, সেখানে গাছ হয়েছে, তাই দেখছিলাম সবাই মিলে। ছাদে বসে সবাই মিলে চা খাচ্ছি আর আড্ডা দিচ্ছি। ভালোই লাগছিল সময়টা। সবাই এভাবেই পরিবারের সাথে থাকবেন, তাহলে মনও ভালো থাকবে। আল্লাহ হাফেজ।